বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে বর্ধিত সভার সম্মানিত সভাপতি, নবনির্বাচিত মাননীয় মহাসচিব কাজী মামুন ভাই এবং বরিষ্ঠ নেতা জনাব রফিকুল ইসলাম সন্টু ভাই, বারবার নির্বাচিত সাংসদ কাপানু নেতা প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ভাই এবং বিভিন্ন জেলাতে আগত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এখানে বক্তব্য দেওয়ার আমাদের সময় স্বল্প, তারপরও আমি মৌলভীবাজার জেলার পক্ষ থেকে আমি আমার দু একটি দুঃখের কথা বলতে হবে। আমার কথা হচ্ছে, আমার বয়স 55 বছর, আমার 3টি মেয়ে আছে, 2টি মেয়ে ইউনিভার্সিটি পড়ে, একটি মেয়ে মেট্রিক পরীক্ষা দিচ্ছে। আমি এই দলে আজকে 33 বছর যাবত জাতীয় পার্টিতে আছি। 90-এর আন্দোলনে জেনে গিয়েছিলাম, আমার মাথা কটা আছে এখানে দেখেন। সেই কর্মী হিসেবে আমি তৃণমূল থেকে রাজনীতি করে মৌলভীবাজার জেলায় 3 বারের দপ্তর সম্পাদক, 2 বারের প্রচার সম্পাদক। আমার নেতা মরহুম আলহাজ মোহাম্মদ শেষের মৌলভীবাজার দান নামে হয়েছে মৌলভী কুদরতুল্লাহ সাহেবের বংশধরের উত্তরসূরি সৈয়দ শাহাবুদ্দিন শাহ জেলার 3 বারের সভাপতি, 17 বারের জেলা সেক্রেটারি ছিলেন, নবাব আলী আব্বাস সাহেব ছিলেন এবং মুত্তুরমান চৌধুরী হেলাল সাহেব ছিলেন। তাদের সাথে আমি ছিলাম একজন কর্মী। যখন আমার নেতা মরহুম আলহাজ মোহাম্মদ শেষের মারা গেলেন, তৎকালীন সময় আজকের চেয়ারম্যান জিএম কাদের সাহেবকে দায়িত্ব দেওয়ার পরে উনি প্রথমে মৌলভীবাজারের কমিটি ভেঙে দিলেন। 111 জনের কমিটি ছিল, সেই কমিটি ভেঙে উনি একটি বর্ধিত সভা, একটি আহ্বায়ক কমিটি করলেন। এই আহ্বায়ক ছিলেন কুলাউড়া বাড়ি মৌলভীবাজারের থাকতেন অ্যাডভোকেট মাহবুব সাহেব। করোনাকালীন সময় এই কমিটি দিয়েছিলেন উনি উপজেলা কমিটি তৈরি করেছিল। করোনার সাথে সাথে, করোনা যাওয়ার সাথে সাথে আমাদের মহাসচিব মুজিবুল চুর সাহেব মৌলভীবাজারে একটি প্রোগ্রাম দিলেন। আমরা একটি বর্ধিত সভা করলাম। উনি সেই সভা করে একবার উনি মঞ্চে বসে, একবার উনি ঢাকা বিছাতে বসে, এগুলো দেখে মানুষ হাস্যকর হয়েছে। তাই আমি এখানে উপস্থিত ছিলাম। উনি গ্যাস সুলতানের রাত্রি যাপন করলেন শ্রীমঙ্গলের মৌলভীবাজার উপজেলায়। সেখানে গিয়ে উনি 22 সদস্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি করে দিলেন, আহ্বায়ক কমিটি ভেঙে দিলেন, জিএম কাদের সাহেব পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিলেন। উনি বললেন কেউ যেন না জানে এই কমিটিটা। উনার গোপনীয় ভিডিও আমাদের হাতে রেকর্ড আছে। আজকে আমরা এই কমিটি, আমরা 111 জন কমিটি দিলাম। পুরাতন লোককে বাদ দিয়ে বিএনপি থেকে আসা 2011 সালের একজন লোককে সাধারণ সম্পাদক করলেন এবং আওয়ামী লীগের একজন লোককে উনি সভাপতি করলেন। তাই আমরা জিএম কাদের সাহেবের কাছে আমরা লিখিত একটা আবদার করলাম, কেন্দ্রতে এসে ওনার বাসাতে গিয়ে 20 জন মানুষ আসলাম আমরা। উনি বলল আপনারা অফিসে চলে যান, সেখানে এটা মীমাংসা হবে। আমরা অফিসে আসলাম। আসার পরে উনি চুনু সাহেবকে দায়িত্ব দিলেন। উনি আমাদের সাথে অশালীন ভাষায় কথাবার্তা বললেন। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করে চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য আমরা প্রস্তুত নিলাম। উনি আর দরজাই খুললেন না। আজকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের কাছে দলকে বহিষ্কার করতেছেন, উনি একটি টিম গঠন করেছেন। জেলা পর্যায়ে আগে দলের কর্মীদেরকে বহিষ্কার করতেছেন, তারপরে কেন্দ্রতে হাত দিয়েছেন। উনার লক্ষ্য হলো এরশাদ পরিবার থেকে জাতীয় পার্টিকে চিরতরে মুছে নেওয়ার জন্য একটি ষড়যন্ত্র শুরু করেছেন। আমরা বুঝে শুনে আমাদের নেত্রীর কাছে আসলাম। নেত্রী আমাদেরকে মাথায় হাত দিয়ে বললেন, আব্বা